ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে একাই দুর্দান্ত শো দেখালেন হামজা চৌধুরী। সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা খেললেও পুরো ম্যাচ জুড়ে রক্ষণ সামলানোর দায়িত্ব নিতে হয়েছে এই প্রিমিয়ার লিগ অভিজ্ঞ ফুটবলারকে। সতীর্থ ডিফেন্ডারদের ছন্নছাড়া পারফরমেন্সের কারণে হামজাকে বেশ কয়েকবার রক্ষণে সাহায্য করতে দেখা গেছে। তবে নিজের স্বভাবসুলভ রক্ষণাত্মক খেলার মাধ্যমে তিনি ভারতের খেলোয়াড়দের চাপে রেখেছেন। বলা যায় অনেক প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হলো ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরীর। ভক্তদের প্রত্যাশা ছিল তিনি ভারতের বিপক্ষে তার অভিষেক ম্যাচে কিছু করে দেখাবেন। সেই প্রত্যাশা পূরণ করেই মাঠ ছেড়েছেন হামজা। ম্যাচে কিছু সহজ সুযোগ মিস না হলে নিজের অভিষেক ম্যাচে দেশের হয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতেন তিনি। হামজার দুর্দান্ত পারফরমেন্সের কারণে ভারতের আক্রমণ ভাগ বিশেষ সুবিধা করতে পারেনি। তার শক্তিশালী রক্ষণ পরিকল্পনার সামনে ভারতীয় খেলোয়াড়রা বারবার ব্যর্থ হয়েছে। পাশাপাশি মধ্যমাঠের নিয়ন্ত্রণও ছিল হামজার হাতে, যার ফলে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করতে পেরেছিল। এই ম্যাচে মিডফিল্ডে তার সঙ্গী হৃদয় যদি আরো বেশি সহায়তা করতে পারতেন তবে হয়তো বাংলাদেশ আক্রমণ ভাগেও ভালো কিছু করে দেখাতে পারত। তবে একা দায়িত্ব নিয়েও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন হামজা। হামজার খেলায় কোনো দুর্বলতার ছাপ দেখা যায়নি। পুরো ম্যাচ জুড়ে দলকে সাহায্য করেছেন এবং গোলরক্ষক মিতুল মার্মাকে বড় কোনো চাপে পড়তে হয়নি। সামগ্রিকভাবে তার এই দুর্দান্ত অভিষেক পারফরমেন্স বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক হয়ে থাকবে। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই নিজেকে প্রকৃত নেতা হিসেবে প্রমাণ করেছেন হামজা। দলের প্রয়োজন অনুযায়ী নিচে নেমে রক্ষণ সামলেছেন, আবার সুযোগ বুঝে উপরে উঠে আক্রমণে যোগ দিয়েছেন। প্রতিপক্ষের পাস কেড়ে নেওয়া, বল ক্লিয়ার করা কিংবা আক্রমণ গঠনে ভূমিকা রাখা সব ক্ষেত্রেই ছিলেন সরব। অভিষেক ম্যাচ দেখেই বলা যায় বাংলাদেশ দলে মানিয়ে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন তিনি।